হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা নিরামিষ দিনের রেসিপি। পুরানো দিনের হারিয়ে যাওয়া রেসিপিগুলোর মধ্যে এটি একটি অন্যতম। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো থোর পোস্তর রেসিপি। এখানে একটা থোর কেটে রাখা আছে, আর থোর পোস্তের জন্য ডুমো ডুমো করে আলুও কেটে নেওয়া হয়েছে। থোরগুলোকে প্রথমে ঠিক এইভাবে ভালো করে চটকিয়ে নিতে হবে। যত চটকে নেওয়া যাবে ততই থোড়ের টেস্ট ভালো হবে। থোড় থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাও রান্নায় কাজে লাগবে। প্রথমে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভাজতে ভাজতেই যেন অনেকটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি কড়ায় দুটো শুকনো লঙ্কা দিয়ে থোড়গুলোকেও ভালো করে ভেজে নেব। এই থোড় পোস্তর রেসিপিতে খুব একটা বেশি উপকরণ কিন্তু লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়, কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। এখন আমি উপর থেকে 1 চামচ নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু চাপা দিয়ে দিয়েই রান্না হবে, আর থোড়টা ততক্ষণ ভাজা ভাজা হতে থাকুক, আমি ততক্ষণ পোস্তটা বেটে নিই। থোড়টা বেশ অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি উপর থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুগুলোকে থোড়ের সাথে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। উপর থেকে কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম স্বাদের সামঞ্জস্য রাখার জন্য। এখন আমি যে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবারে অ্যাড করব। পোস্ত রাখার যে জায়গাটা সেই জায়গাটাও ভালো করে ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। এমনিতেই ভাজতে ভাজতে আলু থোড় সিদ্ধ হয়ে গেছে, বাকি এই যে জল, পোস্তর জল, তাতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এই পুরো রেসিপিটাই কিন্তু আমি গ্যাসে লো ফ্লেমে রেখে করেছি, যাতে পুরো জিনিসটা তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটা কমে এসেছে আর শুকনো শুকনো হয়ে এসেছে। এবারে আমি উপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার আজকে রান্না থোড় পোস্ত রেসিপি কেমন হয়েছে সবাই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এছাড়াও থোড় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরে অন্য কোনো দিন আরও একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।